হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটি পর্বে। তো আজকে আমরা আছি বান্দরবন বাস স্ট্যান্ডে। আর আমরা যাব দেবতাখুম। আর দেবতাখুম যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে রুয়াংছড়িতে। আর এখান থেকে রুয়াংছড়ির বাস ছেড়ে যায়। আর এখন একদম সকালবেলা, আর রুয়াংছড়ির প্রথম গাড়িটা সকাল 7টা বাজে। আর এই যে এটা কাউন্টার, বান্দরবান রুয়াংছড়ি কাউন্টার। আর এই কাউন্টার থেকে এখন আমরা টিকিট নিব। আর টিকিট নেওয়ার পরে আমরা চলে গেলাম নাস্তা করতে। সকালে এখনও নাস্তা করা হয়নি, নাস্তাটা করে ফেলি। নাস্তা করে আমরা গাড়িতে উঠবো। আর এই যে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আমরা মোটামুটি এই গাড়িতে করে এখান থেকে রুয়াংছড়ি পর্যন্ত যাব। আর বান্দরবন থেকে রুয়াংছড়ির দূরত্ব 20 কিলোমিটার। আর এই ক্ষেত্রে যাওয়ার জন্য সময় লাগবে বাসে গেলে 1 ঘন্টার একটু বেশি। আর এখন আমরা রুয়াংছড়িতে চলে এসেছি। আর রুয়াংছড়ি থেকে এখন আমাদেরকে যেতে হবে কচ্ছপতলি। আর কচ্ছপতলি যাওয়ার জন্য আমরা এরকম একটা যে জিপ, যেটাকে আমরা চাঁদের গাড়ি বলি, এই জিপটা ভাড়া করেছি। আর এই জিপটার ভাড়া পড়েছে 1000 টাকা। আর জিপ ভাড়া করার পরে যে কাজটা করতে হবে সেটা এই পর্যটন তথ্য সেবা কেন্দ্র, এই ফর্মটা ফিল আপ করতে হবে। আর এই ফর্মটা ফিল আপ করে এই ফর্মটা আমাদেরকে এখন এই রুয়াংছড়ি থানা জমা দিতে হবে। আর এই যে এটাই রুয়াংছড়ি থানা। আর রুয়াংছড়ি থানায় এই ফর্মটা ফিল আপ করে নাম এন্ট্রি করতে হবে। তো মোটামুটি সব ঝামেলা শেষ। রুয়াংছড়ি থানা থেকে পারমিশন নিয়েছি, ওখানে সব তথ্য দেওয়া হয়েছে। আর এখন রুয়াংছড়ি থেকে আমরা মোটামুটি কচ্ছপতলির দিকে রওনা দিয়েছি। আর রুয়াংছড়ি থেকে কচ্ছপতলির দূরত্ব 7 কিলোমিটার। তো এই 7 কিলোমিটার পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু পথে মোটামুটি আমাদের যেতে সময় লাগবে ধরেন 30 মিনিটের মতো, 25-30 মিনিট এরকম। আর মোটামুটি 25-30 মিনিটের মধ্যে আমরা গিয়ে ওখানে পৌঁছাবো। এবং কচ্ছপতলি বাজারে গিয়ে ওখানে একটা আর্মি ক্যাম্প আছে। ওই আর্মি ক্যাম্প থেকেও আপনার নাম এন্ট্রি করতে হবে। আর আপনাকে একটা গাইডও নিতে হবে। এবং গাইড এবং থানার পারমিশন, এই দুটো ছাড়া আপনার কচ্ছপতলি বিজিবি ক্যাম্প আপনাকে পারমিশন দিবে না। যাই হোক, সকল কার্যকলাপ শেষ। এখন আমরা মূল ট্র্যাকে পৌঁছে গেছি এই কচ্ছপতলি বাজার থেকে। এই ঝিরি ধরে, এই ঝিরি ধরে আমরা এখন হাঁটতে হবে আমাদেরকে। মোটামুটি এখান থেকে শিলবান্দা পাড়া পর্যন্ত যেতে হবে। আর এই পায়ে হাঁটার রাস্তায় শিলবান্দা পাড়া যেতে আমাদেরকে মোটামুটি 1 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। 1 ঘন্টার মতো ট্রেক করলেই আমরা শিলবান্দা পাড়া পেয়ে যাব। আচ্ছা, এখন কথা যদিও এখন শুষ্ক মৌসুম, যার জন্য এই ঝিরিতে পানি নেই। বাট এই বর্ষা মৌসুমে এই ঝিরিতে প্রচুর পানি থাকে, যার জন্য বর্ষা মৌসুমে আপনি এভাবে পায়ে হেঁটে ট্রেক করে যেতে পারবেন না। হয়তো এখান থেকে আপনাকে ট্রলার ভাড়া করে যেতে হবে একদম শিলবান্দা পাড়া হয়ে আপনার দেবতাখুম পর্যন্ত। তখন ট্রলার যায়। অথবা আরেকটা রাস্তা আছে, সেটা একটা পাহাড়ি রোড, সেই পাহাড় পার হয়ে সেইভাবেও যাওয়া যায়। তো এখন যেহেতু শুষ্ক মৌসুম, তাই আমরা ঝিরি ধরেই যাচ্ছি। আর এটার নাম মূলত তারাশা খাল। এটা একটা খাল বা ঝিরি, যাই হোক, এই তারাশা খাল ধরেই আমরা যাচ্ছি। আর আসার সময় আমরা চেষ্টা করব সেই পাহাড়ি পথটা দিয়ে আসার জন্য, কারণ এই পথ দিয়ে যেহেতু যাচ্ছি, সো আসার সময়
পাহাড়ি রাস্তায় আসলে মানে দুটো রাস্তার মানে আমাদের দুটো রাস্তার ফিলই নেওয়া হবে, দুটো রাস্তার মজা নিতে চাচ্ছি। তো যাই হোক, অবশ্যই এখানে আর একটা ভুল হয়েছে। মোটামুটি যাওয়ার সময় যদি আপনি পাহাড়ি রাস্তায় যান আর আসার সময় যদি আপনি ঝিরি ধরে আসেন, তাহলে আমার মনে হয় সুবিধাটা একটু বেশি হতো। বাট আনফর্চুনেটলি আমরাই ভুল করছি যে আমরা যাওয়ার সময় ঝিরি ধরে যাচ্ছি, আর দেখি আসার সময় আমরা হলো মানে পাহাড়ি পথে আসব। তো আপনারা মনে রাখবেন যে এক্ষেত্রে আপনারা যাওয়ার সময় পাহাড়ি পথ ধরে যাবেন আর আসার সময় ঝিরি ধরে আসবেন, তাহলে মানে একসাথে দুটো রাস্তার মজাই পাবেন, কষ্টটা একটু কম হবে। আর অবশ্য ঝিরি দিয়ে যাওয়া আসা করাটা খুবই সহজ, খুব ইজি। বাট পাহাড়ি রাস্তায় হাঁটা তো একটু কঠিন, আর মোটামুটি যে পাহাড়টা আমাদেরকে টপকাতে হবে সেই পাহাড়টাও মোটামুটি উচ্চতা ভালোই। তো পাহাড়ি রাস্তায় হাঁটা তো একটু কষ্টকর, এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তো যাই হোক, এখানে কষ্টটা আসলে মুখ্য না, যেহেতু এত সুন্দর একটা জায়গায় দেখতে যাচ্ছি, আর এই পাহাড়ি একটা বন্য পরিবেশ এরকম এইভাবে আসলে আমার কাছে বিশেষ করে ট্রেক করতেও ভালো লাগে, মজা লাগে। তো এই তো মোটামুটি আমরা এখন অলরেডি শিলবান্দা পাড়ায় চলে এসেছি, এটাই শিলবান্দা পাড়া। তো শিলবান্দা পাড়ার থেকে হলো অল্প একটু জাস্ট একটা নিচের দিকে নেমে গেলে আপনারা এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা পাবেন। যদিও আসলে এখানে মূলত অল্প স্বল্প কিছু খাবারের জিনিসপত্র, চা, বিস্কিট টিস্কিট এরকম টুকিটাকি জিনিস পাওয়া যায়। আর এখানে যে আরেকটা কাজ করতে হয় সেটা হলো এখানে হলো আপনাকে মানে ভেলা লাইফ জ্যাকেট, হ্যাঁ, এটার জন্য এখানে জন প্রতি 100 টাকা করে জমা নেয়। আর এই যে এখানে লাইফ জ্যাকেটগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের লাইফ জ্যাকেটগুলো সংগ্রহ করে সাথে নিয়ে যাবেন। আর ভেলা, ওখানে যে আমরা ভেলায় চড়বো, এই ভেলার জন্য এখানে টাকাটা আসলে জমা দিতে হয়। আর চাইলে টুকিটাকি কিছু খেতে চাইলে খেয়ে নিতে পারেন। আর এই দোকানটা পার হয়ে আসলে যে এরকম একটা রোড, এটা দিয়ে এখন আমরা মূলত দেবতাখুমের দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা এভাবে আসলে মানে কি বলবো আপনাদেরকে, একটু স্যাঁতস্যাঁতে রাস্তা। আসলে এই রাস্তাগুলো দিয়ে হাঁটাটা একটু কঠিন, আর বিশেষ করে আমরা যারা টুকিটাকি ভিডিও করি, তো দেখা গেছে যে আমাদের মানে গ্যাজেটও ক্যারি করতে হয়, আবার দেখা গেছে নিচের দিকে তাকিয়ে বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দুটো কাজ একসাথে করতে গিয়ে আসলে একটু কষ্টই হয়। বাট তারপরেও কিছু করার নেই, যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে তো একটু কষ্ট করতেই হবে। আর একটু কষ্ট না করলে তো আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারতাম না। তো যাই হোক, আসলে চলে এসেছি, মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি। যতই মানে ভিতরে যাচ্ছি ততই আস্তে আস্তে আমরা মানে ঘুমটার ফিল পাচ্ছি, মনে হচ্ছে যে হ্যাঁ সামনেই ঘুম এবং খুব কাছাকাছি চলে আসছে। আর এদিকে মোটামুটি কি বলে আস্তে আস্তে তাপমাত্রাটাও কমে যাচ্ছে। হুম। এবং এই আশেপাশের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যে আমরা খুব কাছাকাছি। আর এই তো এটা হলো আসলে প্রথম স্টেপ, মানে অল্প একটু জায়গা পানি দিয়ে প্রথমে নৌকা দিয়ে আপনাকে পার হতে হবে। নৌকা দিয়ে পার হয়ে আসলে দ্বিতীয় স্টেপে যেতে হয়, মূল ঘুমের দিকে যেতে হয়। এখন আমরা হলো এই অল্প একটু জায়গা পানি, এটা আমরা নৌকা দিয়ে পার হয়ে তারপরে হলো এই যে সামনে যে পাথরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মূলত ওখানে যাব। ওখান দিয়ে আবার কিছুটা পথ, অল্প একটু পথ পায়ে হেঁটে যাওয়া যায়, এবং এরপরে হলো মূল ঘুম শুরু হবে। আর ওখান থেকে আমাদেরকে ভেলায় চড়তে হবে। ভেলা আছে অথবা নৌকা আছে, মানে আপনি যেটাই চান, ভেলা অথবা নৌকায় মানে আপনার ইচ্ছে মতো চড়তে পারবেন। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটির সাথে ছিলেন, আর যারা নতুন জয়েন করেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।